হাই বন্ধুরা, শাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা। তো আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ রবিবার, তো রবিবারে একটা ভিডিও দিলাম আপনাদের। তো আজকে আর সংসারের ভিডিও না, আজকে রান্না বান্না করব খুব তাড়াতাড়ি করে, একটু বেড়াতে যাব। তো কোথায় যাব সেটা সেখানে গিয়েই বলবো। তো সংসারের কাজ প্রায় আজকে অনেক সকালে উঠে কমপ্লিট করে নিয়েছি। আর মেয়ে বউরা কোথাও বেড়াতে যাওয়ার আগে তাদের কাজ সবসময় আগে ভাগেই কমপ্লিট হয়ে যায়। যেই সেই কমপ্লিট হয়ে যায়, মানে তখন ভাবে যে বেড়াতে যাব। তো বেড়াতে যাওয়ার আনন্দটাই আলাদা থাকে, সেই জন্যে। তো আজকে আমি রান্না করেছি সকাল সকাল, একদম রান্নায় চলে এসেছি। তো ভাত হয়েছে, আর এদিকে মাছ দিয়েছিল, ট্যাংরা মাছ, আর এদিকে মাটন। তো মাটন নিয়ে এসেছে, মাটন রান্না হবে। আর এদিকে মাছের ঝাল হবে। তো মটনগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মানে আজকে মটন হবে। রবিবারে আমাদের বেশ একটু খাওয়া দাওয়া মানে জমিয়ে হয়, সেদিন মেয়েও বাড়ি থাকে, খুব ভালো লাগে ওই জন্যে। তো আর এখন তো ঠান্ডা দেখতেই পাচ্ছেন কমছে না, মানে ঠান্ডা চলে গিয়ে আবার ঠান্ডা চলে এসেছে। আর তারপরে গিয়ে ভীষণ ঠান্ডা লাগছে, আর এখন প্রচণ্ড সত্যি ঠান্ডা লাগছে। আমি তো সবসময় গায়ে চাদর দিয়ে রাখি, আর যেহেতু আমার একটু থাইরয়েডের সমস্যা আছে, আর একটু ঠান্ডাও লাগে আমার। তো তার সাথে এনেছিল দুধ, গুঁড়ো দুধ আর গরম মশলা, মানে খুব অল্প কিছু আজকে বাজার। তো আমার এদিকে ভাত হয়ে গিয়েছিল, ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছিলাম, আলুগুলো কেটে রেখেছিলাম। আর পেঁয়াজ রসুন যেটা মশলা সেগুলোও আমি কেটে রেখে দিয়েছিলাম, কারণ আমাকে আগেই ফোন করে বলে দিয়েছিল এই বাজার আসবে, ওই জন্যে। আর এদিকে জামাকাপড়ও বেশ কিছু কাচতে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন পুরো থাইরয়েডে আমার গলাটা পুরো ফুলে গিয়েছে, মানে কীরকমভাবে ফুলে রয়েছে। আর এত ব্যথা, হাত দেওয়া যায় না, প্রচণ্ড ব্যথা। ওই জন্য আমি সবসময় চাদর চাপা দিয়ে রেখে দিই। আর এই শীতকাল ভোর পুরো একদম এই গলাটা, মানে থাইরয়েড আমার তো যেহেতু ফোলা থাইরয়েড, ওই জন্য একদম পুরো গলার তলাটা ফুলে থাকে সব সময়। তো মাছগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, মাছগুলো কাটা হয়ে গিয়েছিল আর ধুয়ে নিয়েছি। আর এইদিকে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেবো, নিয়ে আমি মাছগুলো ভাজা চাপাবো। মানে আজকে খুব ব্যস্ততা, ভীষণ ব্যস্ততা, মানে যত তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দিয়ে কমপ্লিট হতে পারবো, তত তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়তে পারবো আজকে বেড়াতে। তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে আজকে রান্না করেছি। তো ভিডিওটাও সেভাবে আমি আজকে ভালোভাবে করতে পারিনি। তো যাই হোক, তো যতটুকু ভিডিও করেছি সেটুকুই আপনাদের কাছে শেয়ার করছি। তো এবার আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে, নিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো ভাজার জন্যে। তো মাছ ভাজা হলে মেয়ে বলল, মেয়ে আজকে বাড়ি রয়েছে, যেহেতু পড়তে গেছিলো সকালে, তারপরে বাড়ি রয়েছে, তো বললো মা মাছ ভাজা দিয়ে ভাত খাবো। তো মাছ ভাজা করে নিচ্ছি। মাছ ভাজা করে আমি আর মেয়ে ভাত খেয়ে নেবো। আর তারপরে গিয়ে আর যে কটা মাছ থাকবে মাছের ঝাল হবে, আর তারপরে মাংসটা হবে। মাংসটা রান্না হয়ে গেলে আমার পুরো রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আর আমি আপনাদের কিছু মানে অন্য কিছু ভিডিও দেবো না সংসারের, তো আজকে এইগুলোই দেবো। তো এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি, আর নিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে মাছগুলো আমি ঢেলে নিলাম। আর ভাত খাওয়ার সময়টা সকালবেলা দেখাইনি, বললাম না খুব ব্যস্ততার মধ্যে রয়েছে, ওই জন্য আজকে আর ভাত খাওয়ার ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম না। তো মাছের ঝালটা হয়ে গেলে আমি নামিয়ে নেবো। মানে আজকে আমি ভীষণ তাড়াতাড়ি কাজ করছি, ফার্স্ট আজকে এত মানে তাড়াতাড়ি কাজ করছি, আপনাদের সঙ্গে কী করে বলে বোঝাবো বুঝতে পারছি না। তো যে জায়গায় যাব সে জায়গায় একজন আসবে, তো টাইমের মধ্যে আসবে, সেই টাইমের মধ্যে না যেতে পারলে হবে না, একটা দেখার ব্যাপার থাকে। তো এদিকে আবার কড়াটা ধুয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাংসর আলু ভাজবো তাই। এবার আলুগুলো দিয়েও দিয়েছি, আর দিয়ে আমি এদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কড়াইতে আলু দিয়ে দিয়েছি। তো আজকে আমি যাকে দেখতে যাব, তো আমার সাথে আপনারাও তাকে দেখবেন। আর এদিকে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম। তো রোদ্দুর, ভীষণ রোদ্দুর আজকে, তো ওই জন্যে জামা কাপড়গুলো কেচে ছাদে নিয়ে চলে এসেছি। তো এখন আমি ছাদেও যাই, আমার ভীষণ ভালো লাগে। আগে যখন ছাদে যেতে পারতাম না, খুব কষ্ট হতো। তো জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি, তো ছাদে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আর
অনেকটা জামা কাপড় হয়েছিল আর রোজ এখন কাচি। আর হাওয়াও হচ্ছে, আজকে ভীষণ হাওয়া হচ্ছে, গাছগুলো দেখছিলাম গাছের পাতা একদম নড়ছে আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, এত পরিমাণে হাওয়া, ছাদে গেছি যেন শীত করছে এরকম হাওয়ার জন্যে। তো জানি না ঠান্ডা কবে যাবে, তো ঠান্ডার জন্যে কাজটা আরও দেরি হয়ে যায়, মানুষের সংসারে কাজ করতে, শীতে করবো খুনি এরকমভাবেই কাজগুলো হয়, তো দেরি হয়ে যায় ওই জন্যে। তো জামা কাপড়গুলো মেলে নিলাম, মানে মেলতেই থাকছি আমি, ছাদে মেলে নিলাম না, মেলছি আর আপনাদের সঙ্গে গল্প করছি, যেহেতু আপনাদের সঙ্গে সব গল্পই করা হয় তো এই গল্পগুলোও করছি। তো আমার ছাদে প্রায় জামা কাপড় সব মেলা হয়ে গিয়েছে, এবার আমি নিচে যাব, নিচে গিয়ে এইবার আবার রান্নায় হাত দেবো। তো রান্নাটা আলুগুলো ভেজে আমি চলে গেছি না, এইদিকে মেয়ে মশলা কষে, মানে মাংসের মশলাটা কষে নিচ্ছে। তো পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি, ও একটু নাড়াচাড়া করছিল, ও রান্না করছিল না, তো এবার আমি রান্না করছি। যাই হোক, এবার মশলা টশলা সব রকম দিয়েছি, দিয়ে আমি কড়াইতে এবার মাটনটা দেবো, দিয়ে কষিয়ে নেবো, নিয়ে প্রেশারে দেবো, বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেবো সুন্দর করে। আর আজকে মাটন এনেছে খুব সুন্দর, আর এখানটা মটন মনে হচ্ছে আজকে জানি না কত 600-700 মতন এনেছে, আর ওই জন্যে একটু ভালো করে আজকে ভাবছি একটু ভালো করে রান্না করবো। আমাদের প্রতি রবিবারে করেই বেশ মটন খাওয়া হয় আর মাঝে মধ্যে চিকেন খাওয়া হয়। তো বেশ সুন্দর করে আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি, আর যেহেতু এক হাতে ফোন ধরে রয়েছি আর এক হাত দিয়ে কড়াইতে মানে মাংস কষি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, যে সাঁড়াশি দিয়ে ধরে নিলে ভালো হয় কড়াইটা। তো কে কে আমার মতন মাটন খেতে ভালোবাসেন তো একটু জানাবেন, আমি তো ভীষণ ভালোবাসি মাটন খেতে, মানে রোজ দিলে কোনো কথাই হবে না, আর বেশ একটু কষা কষা হলে তো ভীষণ ভালো লাগবে, বেশি ঝোল হবে না, খুব কষা কষা হবে। আর আমার চিকেনের থেকে মাটন খেতে খুব ভালো লাগে। তো প্রায় মাটনটা কষানো হয়ে গিয়েছে, আর এখন যেহেতু নতুন আলু যেই সেই গলে যায়, ওই জন্য একটু দেরি করে আলু দেবো, এত তাড়াতাড়ি আলু দেবো না, তো খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি আলু দেবো। তো আজকে কিন্তু আমি সব ভিডিওটা মানে দেখাতে পারছি না, আর এদিকে মাটনটা কষাচ্ছি আর একটু একটু করে বেশ জল বেরোচ্ছে, চাপা দেওয়া ছিল ওই জন্য দেখছি জল বেরোচ্ছে, বেশ কালারটা কত সুন্দর কালার, একদম মনে হচ্ছে যেন রেস্টুরেন্টের মতন হচ্ছে মাটন হয়েছে। আর এইদিকে আলুগুলোও আমি দিয়ে দিয়েছিলাম, তো এদিকে আমি প্রেশারে বসিয়ে দিয়েছি, প্রেশারে মাটনটা সিটি দিতে কষানো হয়ে গিয়েছিল। তো এখানটায় বেশ কিছু বাসন আছে, বাসনগুলো আমি মেজে নেবো, নিয়ে আমরা গুছিয়ে গেছি, বেরিয়ে পড়বো, খাওয়া দাওয়া করে গুছিয়ে গেছি, বেরিয়ে পড়েছি, এই যে চলে এসেছি আমরা একটা ননদের বাড়ি, মানে আমার একটা ননদের বাড়ি এসেছি। তো ননদের বাড়ি কেওসা বুরুজ, তো সোনিয়া গ্রাম, তো ওখানে আজকে হচ্ছে কীর্তনের যে মানে কীর্তন করে ইউটিউবারও জানি, তো তিনি আসবে, তো হচ্ছে কি তার নাম হচ্ছে প্রদীপ পাল। তো প্রদীপ পালকে দেখার জন্যে আমরা আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে চলে গিয়েছি, আর ওই দেখুন প্রদীপ পাল, মানে এত লোকের ভিড়, ওই জন্যে আমরা ভালোভাবে দেখতে পাইনি, ওই দেখুন যাচ্ছে, আর উনিও লাইভ ভিডিও করছিল দেখছিলাম, মানে উনি করছিল না, ওনার সাথে যারা ছিল তারা করছিল, আর এত লোক দেখুন, মানে আজকে আমরা বেরিয়ে পড়েছি একদম মানে কীর্তন দেখতে চলে গিয়েছি। আর প্রদীপ পাল, মানে এমন একটা মানুষকে দেখতে পাবো বুঝতেই মানে ভাগ্যের ব্যাপার, এমন একটা মানুষকে দেখা একটা ভাগ্যের ব্যাপার, তো সেই ভাগ্য সবার হয় না, তো আজ সেই ভাগ্যটা পেয়েছি, ওই জন্যে সকাল সকাল বেরিয়ে পড়েছি, রবিবারের দুপুরটা দারুণ